বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এগুলোকে দু টুকরো করে কেটে রেখেছি, ছোট ছোট বেগুন। তো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম 5 মিনিটের জন্য। তো এদিকে আমি মশলা বেটে নেব, যেটা দেওয়ার হয় সেটা। তো এটার মধ্যে দিতে হয় সাদা শস্য আর কালো শস্য মিক্সড করে বেটে রেখেছি। এবার ছেঁকে নেব। তো এই যে দেখো, আমি ছাকার পরে এটাকে রান্নার 10 মিনিট আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব। আর ওদিকে হয়ে গেছে 5 মিনিট। তো বেগুনগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তিনটা করে দেব, কারণ আমার ছোট কড়াই, একবারে সব হবে না। তো দেখো, যারা এই বেগুনের তরকারিটা খাবে তারা বলবে অসাধারণ হয়েছে এই তরকারিটা। যারা বেগুন খায় না তারাও খাবে এই তরকারিটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করেই দেখো, কোনো ঝামেলা হয় না, সামান্য একটু তেলই লাগে। এই যে লাল লাল করা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। তা আমি সবগুলো দেখালাম না, এই যে আমার সব বেগুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি এক চামচ কালো জিরা দিয়ে দিলাম। তারপরে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ সুন্দর কালার আসবে। তো দেখো, এই যে দিচ্ছি, আর আমি তেল দিব না, ওই তেলেই হয়ে যাবে রান্না। তো এখন একটু হলুদ দিয়ে দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য একটু জল দিয়ে দেব। তো এটাকেও একটু ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তা এখন দিয়ে দেব একটু চিনি স্বাদ অনুযায়ী। দেখো আমার মশলাটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তা এখন সর্ষে বাটাটা রেখেছি সেটা দিয়ে দিলাম। সামান্য জল, দেখো ছেঁকে রেখেছি দেখে শুধু জলটা দিলাম, কোনো ক্ষতি হবে না। তারপর দিয়ে দিব, ঝোলটা একটু ফুটে আসলেই নারকেল কুচি। তো এটার মধ্যে নারকেল কুচি দিলে খুব টেস্ট হয়। এই যে নারকেলটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটা এখন ফুটে আসলেই আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দেব। তো ভাবছি এই বেগুনের রেসিপিটাকে কি নাম দেওয়া যায়। এই যে দিয়ে দিলাম একটা একটা করে বেগুন। তো এখন হালকা গরম জল দিলাম সামান্য, ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপরে আবার তুলে দেখো, উপর থেকে এক মুটকি সরষের তেল দিয়ে দিলাম। তো এবার হয়ে গেছে আমার, নামিয়ে নেব। এই যে দেখো, তো নাম দিয়েছি আমি বেগুনের বাহার। তো তোমরা অবশ্যই করে খাবে। ভালো থাকবে।